Hello guys, I am Rocky. And I'm Sneha. Welcome to our Vlogs. তো তোমরা ভাবছো এতদিন পর আবার ব্লগ বানাচ্ছি, কারণ এতদিন আমি বিজি ছিলাম, তো সরি ফর দ্যাট। আবার প্রতি সপ্তাহে ভিডিও আসবে, বাংলাতেই ভিডিও আসবে, তো তোমরা প্লিজ সাপোর্ট করো একটু। আর আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর ভাসান ঘাট, আমি আর স্নেহা ঘুরতে, আমার ওয়াইফ। তো চলো আমাদের সাথে তোমরা কন্টিনিউ ব্লগ দেখতে থাকো। আমরা এখন ঘুরতে যাচ্ছি, আর আমরা ঘুরতে গিয়ে ভালো মন্দ তো খেলে হবে না, গাড়িকেও কিছু খাওয়াতে হবে, তো গাড়ি তবেই না আমাদেরকে নিয়ে যাবে। তো চলো গাড়িতে তেলটা ভরে নিই, তো চলো যাওয়া যাক। আমি গাড়িটা চালাচ্ছি আর স্নেহা ব্লগটা কন্টিনিউ করছে। তো আমি গাড়ি চালাতে যাতে একটু পোজ দিয়ে নিলাম। তো আমরা আর বেশি দেরি লাগবে না আমাদের পৌঁছাতে দুর্গাপুর, আর 10 মিনিট লাগবে। আমরা শর্টকাট হয়ে যাচ্ছি মালিয়াড়া হয়ে। এবারে দামোদর নদী আমরা পেয়ে গেছি রাস্তাতে। এই যে দু সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে মাছ চাষ হয়, সাইডে লেকের মতো করে রেখেছে জল ভরে বাঁধিয়ে, আর তার লেফট সাইডেই রোডের অপোজিট সাইডেই পড়ছে এই যে দামোদর নদী এই সাইডে। তো চলো, তো দুর্গাপুর ব্যারেজ চলে এসেছি, আর জ্যাম পাবো না তাই কি কখনো হয়? আর আমরা সোজা ভাসানঘাট যাবো না, যাবো নদীর নিচে, মানে এই বালির চরে। তো অনেকেই ঘুরতে এসছে, ফটোশ্যুট করছে, ভিডিও শ্যুট করছে, তো আমরাও ওখানে যাবো। ওটা একটা পিসফুল প্লেস। তো আর ওখানে ঢেউগুলোও খুব সুন্দর আসছে, আর 3-4টে কেটে জলও ছেড়েছে দেখতে পাচ্ছি। তো চলো সোজা নিচে যাওয়া যাক, তারপর আমরা তো আমরা এমন একটা জায়গায় চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। আর এখানে এখন 3-4টে গেট খুলে দিয়েছে, কারণ যেহেতু বর্ষাকাল, অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য। তো ভিউটা জাস্ট তোমরা দেখো। আর এখানে সিভিক ভলেন্টিয়ার ঘোরাঘুরি করছে যাতে জলে কেউ না নামতে পারে, আর জলে নামতেও বারণ করছে, কারণ এখানে আগেও অনেক ইনসিডেন্টস হয়ে গেছে, জলে মানুষ ডুবে গেছে, এরকমও হয়েছে দুর্গাপুর ব্যারেজে অনেক ক্ষেত্রেই। তাই আমিও বলবো যে তোমরা জলে নেমো না। যদি জলে ঘুরতে মন যায় তো এখানে নৌকা রাখা আছে, তোমরা নৌকায় করে ঘুরতে পারো। নৌকার ভাড়া 50 থেকে 100 টাকা নেবে খুব জোর। আর এই যে এখান থেকে উপরে গাড়িগুলো যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এখানে আমরা রিলসের জন্যও কিছু ক্লিপ শ্যুট করে নিলাম, যেগুলো আমরা ইনস্টাগ্রামে পোস্ট করবো। তো ইনস্টাগ্রামে তোমরা আমাকে দেখতে পারো, রকি পরামানিক বা MR রকি পরামানিক বলে সার্চ করলেই পেয়ে যাবে। আর এখানে আমার বউয়ের জন্য কতগুলো আমি ক্লিপ শ্যুট করে দিলাম ইনস্টাগ্রামে, স্লো মোশন ভিডিও বানাবে বলে। তো তোমরা ওর আইডিটাও পেয়ে যাবে, স্নেহা পরামানিক বলে সার্চ করলেই তোমরা সার্চ করে দেখতে পারো। তো তোমরাও চাইলে দুর্গাপুর ব্যারেজে এসে ট্রাই করতে পারো। এখানে যে জলের আওয়াজটা, এই পিসফুল প্লেসটা মানে অসাধারণ। অনেকেই তো স্পিকার আরে নানা রকম খাবার নিয়ে এসে পিকনিকের মতো করছে, আর জলের আওয়াজটা শোনা যায় অসাধারণ। অনেক পিসফুল প্লেস, তোমরাও আসতে পারো। আর আমরা এখান থেকে বেরিয়ে এবার যাব দুর্গাপুর ভাসান ঘাট। তো ওখানেও প্রায় দিনই অনেক সন্ধ্যা আরতি হয়, দামোদর আরতি, ওখানে অনেক পিসফুল প্লেস ওখানটাও। ওখানেও অনেক দোকানদানি বসে মেলার মতো ছোটোখাটো, তো তোমরাও ট্রাই করতে পারো। আর এখানে আমার বউ আমার আর ওর নাম লিখছে, বলছে জলে এসে এটা মুছে যাবে। দেখো, ফাইনালি আমরা চলে এলাম নদী ধার থেকে এখন ভাসান ঘাটে। আর এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় লেগে গেছে, কারণ শনি আর রবিবার এখানে প্রচুর ভিড় হয়, উইকেন্ডে তো তো সবাই ঘুরতে আসে। আর এখানে আরতির জন্যও রেডি হচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। আর অনেক দোকানেও বসছে আজকে, অনেক লোকও এসছে। তো জলদি জলদি গাড়িটা পার্কিং করে নিই। আর ভিডিওটা আমার বউ করছে এখন, আমি তখনকে গাড়িটা পার্কিং করে নিই। আর উনি অনেকক্ষণ ধরে বলছেন আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। গরমটাও আজকে অনেক পড়েছে। তো চলো গাড়িটা পার্কিং করে ওকে আগে আইসক্রিম কিনে দিই, তারপর তোমাদেরকে দেখাই। পার্কিং কমপ্লিট। তো চলো যা যাক এবার, আর তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই জায়গাটা। দেখো কত সুন্দর লাগছে সন্ধেবেলা। তোমরাও যদি
বাঁকুড়া দুর্গাপুরের কাছাকাছি বড়জোড়া দিকে বাড়ি, তো তোমরাও আসতে পারো। আশা করি অনেকে এসেওছো। তো আস্তে আস্তে ভিড় হতে শুরু হয়েছে, একটু পরে দেখবে অনেকটাই ভিড় হয়ে যাবে আরও। এখানে ফুচকার স্টল লেগেছে, আর এখানে প্রস্তুতি হচ্ছে, এখন আরতি হবে বলে এখানে প্রিপারেশন হচ্ছে। আর এই যে ইনি, ওই কি খাচ্ছ? আইসক্রিম? আমি কি খাচ্ছি? আমি চটপটি খাচ্ছি, চটপটি বানাতেছি। চটপটি রেডি। কাকা এখন প্যাকেট ছিঁড়ছে, ওখান থেকে চামচ দেবে। তো আর এখানে খুব সুন্দর চটপটি বানায়, আমি আগেও খেয়েছি অনেকবার, দারুণ টেস্ট করে, একদম এক নাম্বার খেতে। তো তোমরাও এলে ট্রাই করতে পারো, 20 টাকার এক প্যাকেট দেয়। আর আমি জানিই না ইনি কখন ক্যামেরা অন করে শ্যুট করতে লেগে গেছে। আমার প্রচণ্ড গরম করছিল, তার জন্য আমি ঘাম মোছার জন্য রুমাল বের করছিলাম, আর ইনি শ্যুট করতে লেগে গেছে। এবারে এখানে সন্ধ্যা আরতি হবে, তার জন্য রেডি হচ্ছে সব। আর ওখানে সন্ধ্যা আরতি যে মন্ত্র হবে। अच्युतं केशवं कृष्णदामोदरं दामोदरायणं। আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেলাম, আর দুর্গাপুর ব্যারেজের কাছে আছি। তো দেখো ব্যারেজে কেমন জামটা লেগেছে, পুরো ব্যারেজটা জাম লেগে গেছে। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, আর এটা হচ্ছে দামোদর নদী। তো চলো আমরা এবারে যাবো কিছু খেতে রেস্টুরেন্টের দিকে, তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি বড়জোড়া পেটু মশাই রেস্টুরেন্টে, আর এখানে এটা হচ্ছে মেনু কার্ড। তো আমার বউ তো আজকে নিরামিষ খাবে, যেহেতু শ্রাবণ মাস চলছে, আর আজকে শনিবারও। কিন্তু আমি তো ননভেজ খাবো, ভেজ তো খেতেই পারবো না, ভেজ তো আমার চলেই না। তো আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, আর একটা থামস আপ। এই যে থামস আপ দিয়ে চলে গেছে, এবারে বিরিয়ানি আসবে। বলতে বলতে বিরিয়ানিও হাজির, মাই ফেভারিট ডিশ। চলো ফটাফট খেয়ে নিই। আমার তো আর দেখে তোয়ারই চলছে না, কখন মুখে পড়বে এক বাইট। আলুটা দেখো কত বড় সাইজের আলু দিয়েছে। আমি খাবো, আর উনি শুধু কোল্ড ড্রিঙ্কস খাবে, আর কিছু খাবে না, আর ভিডিও বানাবে। ও বাইরে গিয়ে আর একটা আইসক্রিম কিনে দেবো, তাছাড়া তো আজকে ও কিচ্ছুই খাবে না। আর ও কখন যে ভিডিও করে নিয়েছে আমি জানিও না, আমি খেতে ব্যস্ত ছিলাম আর উনি ভিডিও করতে ব্যস্ত। তো চলো, তো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আরেকটা ব্লগের সাথে পরের সপ্তাহে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।